হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পর্ষদ নির্ধারিত যে মডেল বইটি দেওয়া হয়েছে অর্থাৎ সেট 3, সেই সেট 3 অংশের ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত এমসিকিউ রয়েছে অর্থাৎ মোট 40টি এমসিকিউ রয়েছে, সেই 40টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আশা করি এখান থেকে দেখলে তোমরা অনেকটাই কমন পাবে এবং কিছুটা হলেও তোমরা অনেকটাই হেল্প হবে এবং তার সাথে অনেকটা আইডিয়া পাবে যে কীভাবে তোমাদের কোশ্চেন আনসার লিখতে হয়। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা শুরু করার আগে বলবো, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন দেখো, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন? অপশন রয়েছে 4টি। পল টুর্নাল, অপশন বি রয়েছে ড্যানিয়েল উইলসন, অপশন সি রয়েছে র্যাক্সে, অপশন ডি রয়েছে লর্ড অ্যাক্টন। সঠিক উত্তর হবে উত্তর ড্যানিয়েল উইলসন। 2, ইতিহাসকে মুক্ত বলা হয় কারণ বর্তমান বিষয়ে আলোকপাত করে। আমি আর অপশন বলছি না, জাস্ট অ্যান্সার বলছি। 3, ভারতের আদি মধ্যযুগ ধরা হয় অপশন বি 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোশ্চেন নম্বর 4, পুরাণের সংখ্যা হলো 18টি। 5 দেখো, এটা সঠিক উত্তর হবে আলতেমিরা গুহাচিত্র স্পেন, ভীমবেটকা ভারত, মাভে গুহাচিত্র ফ্রান্স, কায়া গুহাচিত্র পর্তুগাল। এখানে কিন্তু সঠিক উত্তর অ্যাকচুয়ালি বলতে গেলে অপশন ইটা হবে, কিন্তু এখানে তো এইভাবে দেওয়া আছে, ফলে এখানে সঠিক উত্তর নির্বাচন করা যাচ্ছে না, ফলে তোমরা শুধু মনে রাখবে এইভাবে করতে হবে। 6 নম্বর কোশ্চেন দেখো, ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো অপশন বি মুদ্রা। 7, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখক হলেন E.H. কার। 8, ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয়? উত্তর হবে ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষ্ম বিবরণের জন্য। 9, ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন বরণী। 10, ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হল রৈখিক। 11, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? হুন। 12, এটিলা যিনি 5ম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন অপশন সি হবে হুন। 13, কোন সাম্রাজ্য 3টি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য করেছিল? অ্যান্সার হবে অপশন এ রোমান সাম্রাজ্য। কোশ্চেন নম্বর 14, কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত? অ্যান্সার হবে কনস্ট্যান্টাইন। 15, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টাইন। 16, কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? ভূমধ্যসাগর। রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? ল্যাটিন ভাষা। 18, তৈমুর লং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হল কামরখণ্ড। 19, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চেঙ্গিস খান। 20, মুঘল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল কুবলাই খাঁয়ের নেতৃত্বে। 21, তৈমুর লং ছিলেন চাকতাই বংশের। 22, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো মেনু মিসিও। 23, স্পার্টাকাস ছিলেন এথেন্সের গ্ল্যাডিয়েটর। 24, প্রথম দাসবিদ্রোহ হয় সিসিলিতে। 25, রোমান কৃতদাস তারা প্রভুর প্রাণ রক্ষা করলে দাসত্ব থেকে মুক্তি পেত। 26, গ্রিকের প্রধান পলিসিগুলো হলো, দেখো এখানে অপশন 4টি দিয়েছে, এখানে সঠিক উত্তর হবে ক এবং খ ঠিক, মানে হচ্ছে এথেন্স এবং গেরুসিয়া। 27, পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে গ্রিসে। 28, রাউলি বা পরিষদ ছিল এথেন্স এর প্রতিনিধি সভা। এ দেখো 29, ম্যাচিং রয়েছে স্পার্টা এখানে হবে
এখানে বি ডি বি বি এমনি করে দিয়েছিল, ফলে এটা তোমাদের হয়তো প্রবলেম হবে। এটা হবে ক, এটা খ, এটা গ, এটা ঘ। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে একের হবে ক, মানে হচ্ছে এটা হবে ক, দুইয়েরটা হবে খ, তিনেরটা হবে গ, চারেরটা হবে ঘ। এখানে পুরো পরপর সাজানো আছে। আচ্ছা, এরপর দেখো 30 নম্বর কোশ্চেন, প্যারিক্লিস ছিলেন এথেন্সের নেতা। তারপরে কোশ্চেন দেখো 31, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অসমক। 32, রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন প্লেটো। 33, পাটলিপুত্র ছিল মগধের রাজধানী। 34, মানচিত্রে দেওয়া জায়গাটি হলো, দেখো মানচিত্রে দেওয়া আছে পাটলিপুত্র হবে এখানে অ্যান্সার। 35, সেলজুকরা কোন জাতির লোক ছিল, অ্যান্সার হবে তুর্কি। 36, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজন পদের সংখ্যা ছিল 16টি। 37, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 38, রাজ্যের সম্প্রসারিত রূপটি হল সাম্রাজ্য। 39, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 খ্রিস্টপূর্বাব্দে। 40, দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান হলেন সুলতান সুলেমান। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা কমেন্ট করো যে কোন সাবজেক্টে অসুবিধা হচ্ছে এবং কোন জায়গায় অসুবিধা হচ্ছে, তাহলে সেই জায়গাগুলোকে একটু বেশি করে ডিসকাস করব। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।